অবশ্যই কমেন্ট করে বললো তোমাদের কেমন লেগেছে। সবাই এলে আমরা খুব খুশি হব। ধন্যবাদ। আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি কুমারটুলিতে। আর কুমারটুলিতে এসে দীপঙ্করদার স্টুডিওতে ঠাকুর রেডি। এখানে কিন্তু অসুর বসে আছি। এই হচ্ছে সম্পূর্ণ অসুরের লুক। আর মায়ের লুকটা সত্যি দীপঙ্করদার চোখ দেওয়ার মধ্যে যে এত সুন্দর মায়ের মানে চোখ কথা বলে এক কথা, সেই হিসাবেই তোমাদের সাথে শেয়ার করছি মায়ের মুখটা। অসাধারণ। তোমরা অবশ্যই কমেন্ট করে বললো তোমাদের কেমন লেগেছে। অসাধারণ অভাবনীয় ঠাকুর দীপঙ্করদা বানিয়েছে। আচ্ছা, আপনাদের যে ওই থিম যেটা বললেন, কি বললেন জানো থিমটা? অবারিত। ওটার সঙ্গে প্রতিমার কি? 70তম বর্ষে 79তম বর্ষে হাজরা উদয়ন সংঘ এবছরের আমাদের ভাবনা হচ্ছে অবারিত। ধারণাটা হচ্ছে আমরা এখন আজ থেকে 30-40 বছর আগে যখন আমরা ছোট ছিলাম, বা সেই সময় 80 দশক 90 দশকে যে পাড়ার পুজো, আমাদের তো পুরনো বনেদি পাড়া, একটা অন্যরকম আবহ ছিল যে বাড়ির সব দরজা জানলা খুলে মানে সবাইকে একটা ইনক্লুশন ছিল, এবং সেখানে সবাই মিলে বসে আড্ডা মারা, পাড়ায় একসঙ্গে খাওয়া দাওয়া করা। কিন্তু এখন যেটা হয়েছে যে অর্ধেক লোক প্রবাসে থাকে, অথবা ভারতবর্ষের অন্য জায়গায় থাকে, যেখানে ধরুন মানে নয়ডা, গুরগাঁও, ব্যাঙ্গালোর, মুম্বাই সব জায়গায় থাকে। তো এর এমত অবস্থায় যেটা হয় যে পাড়াতে সারা বছর আমরা কাউকে পেয়ে, ইভেন আমরাও যারা পাড়াতে কলকাতাতে থেকে গেছি, আমরা হয়তো সকালে 8টা-9টায় বেরিয়ে রাত্রি 11টা-12টায় ফিরছি। পাড়াতে শুধু খেতে আর ঘুমোতে আসি। কাইন্ড অফ আমরাও প্রবাসেই আছি। এই যে পুরো যে আমাদের যে প্রত্যাবর্তনটা, সবাইকে আমরা অবারিত দ্বার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, যাতে আবার সে অবারিতভাবে শুধু যারা চলে গেছে তারা ফিরে আসবে না, তাদের সঙ্গে তাদের নতুন পরিবারের কোনো সদস্য, পরিবারের নতুন কোনো সদস্য বা তাদের বন্ধুবান্ধবও আসবে। এবছর মণ্ডপে আমাদের গেলে দেখতে পাবেন যে কীভাবে বাড়িগুলোর মধ্যে প্যান্ডেল করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বাড়ির এন্ট্রান্সকে প্যান্ডেলের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবং আপনি মায়ের যে প্রতিমা দেখতে পাচ্ছেন, ইনি মা নন। আচ্ছা, পাড়ার মেয়ে পাড়ায় ফিরে এলো, বলতে কি এ হয়ে যাচ্ছে, কারণ আমার যে দিদিরা এখন বাইরে থাকেন, পাড়ার মেয়ে পাড়ায় ফিরে এলো। যারা এখন কেউ থাকে না তারা ফিরে আসছে সবাই, আবার আমরা একসঙ্গে একটা অবারিত হয়ে উন্মুক্ত একটা আমাদের অঙ্গনে সবাই মিলেমিশে হতে পারবো। আমরা খুব পুরনো পুজো, থিমের এতে মানে স্বাধীনতার আগে থেকে আমাদের পুজো, কিন্তু এই থিমের ব্যাপারটা আমরা ঢুকেছি গত 3-4 বছর হলো। বুড়ো বয়সে বড় হওয়ার চেষ্টা করছি আমরা, এবং আমাদের পাড়া কালচারটা এখনও আছে, যতটুকু চলে গেছে সেটাকে রিভাইভ করার, ফিরিয়ে আনার জন্যই আবার অবারিত। আর প্রতিমা সেই অবারিতর সঙ্গে মানে সেই পাড়ার মেয়ে হিসেবে, ওই জন্য লুকসটা একটু অন্যরকম। হ্যাঁ, এখানে অসুরকে আমরা অন্যরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ এখানে পাড়ার মেয়েদের হোম কামিং, মানে সবাই এটা হোম কামিংয়ের ব্যাপারে, হোম কামিংটাই বড় করে আপনি দেখবেন যে প্রপোর্শনটা কিন্তু ডিসপ্রপোর্শনেট সব কিছুর সাথে। ফলে যার হোম কামিং, সে তার বাচ্চা বুচ্চি সবাইকে নিয়ে আসছে, তার শত্রুকেও নিয়ে আসছে, বন্ধুকেও নিয়ে আসছে। অসুর তারও কেন এক্সটেন্ড পরিবারের সদস্য, এটা একটা ব্যাপার। ওই জন্য অসুর ওই পশ্চারে রয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা সবাই আসবেন হাজরা উদয়ন সংঘ, হাজরা মোড় থেকে মাত্র 100 মিটার দূরে, প্যারামাউন্ট নার্সিংহোমের পাশে আমাদের এই হাজরা উদয়ন সংঘ। আপনারা সবাই এলে আমরা খুব খুশি হব। ধন্যবাদ।
বাই।